আপনারা তো এই ভিডিওটা 30 সেকেন্ডে দেখে ফেলেছিলেন, কিন্তু এই ভিডিওটা তৈরি করতে আমাদের মূলত সময় লেগেছে 4 মিনিট 36 সেকেন্ড। আর এই ভিডিওটা তৈরি করতে গিয়ে মজার বিষয় হলো গিয়ে আমাদের প্রত্যেকটা টিম মেম্বারকে এর আগে ভিডিও তৈরি করার সময় অনেক কিছু শেখাতে হয়েছে। এক একটা ডায়লগ একবার বলে দেওয়ার পরে তারপরে প্র্যাকটিক্যালি যখন ভিডিও শ্যুট করতে তখন অনেক কিছু বলে যায়। কিন্তু আমার এক একটা টিম মেম্বারদেরকে এই ভিডিওটা করতে গিয়ে তাদেরকে একটা ডায়লগ একবার বলে দিলে তাদেরকে আর পরবর্তীতে বলা লাগেনি, তারা স্মুথলি ডায়লগগুলো বলতে পেরেছে। দেখেন ভিডিও। ভাই রহমতের বাড়িটা কোনখানে? আর এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমরা একটা সমস্যায় পড়েছিলাম। সমস্যা পড়েছিলাম এরকম যে ভিডিওটা মূলত আমরা হচ্ছে রাস্তায় করেছিলাম। এখানে বিভিন্ন ধরনের রিক্সা যাচ্ছে, বিভিন্ন ধরনের বাইক যাচ্ছে, বাইক যাওয়ার পরে বিভিন্ন ধরনের গাড়ির সাউন্ড আসার কারণেই আমরা ভিডিওটা থেমে থেমে করলাম। এই জন্য রহমতের কি দরকার? 1 2 3 অ্যাকশন। কে ভাই রহমতের কি দরকার? আমাদের ভিডিওটা করতে 4 মিনিট 36 সেকেন্ড সময় লেগে গেছিলো, কিন্তু আমাদের প্রত্যেকটা টিম মেম্বাররা খুব সুন্দর করে অভিনয় করেছে। রহমতের বই লাগে প্রেম করি আমি। এই রহমতি ভাই কবে আইছো ঢাকা থেকে নাকি? জেল থেকে আসুত মারানি ভাই। এখানে শুধু মোহাম্মদ একটু ভুল করেছিল, তাকে ডায়লগটা বলা হয়েছিল এরকম, ও রহমতি ভাই কবে জেল থেকে ছাড়া পেয়েছো। এটা বলতে গিয়ে সে বলে ফেলেছে, ও রহমতি ভাই কবে ঢাকা থেকে এসেছো। তারপরে মোহাম্মদকে পুনরায় বললাম শ্যুটটা আবার দেওয়ার জন্য, তারপরে মোহাম্মদ তার শ্যুটটা দিয়েছে। দেখেন রহমতি ভাই জেল থেকে কবে ছাড়া পাইছো? এখন এখানে আবার মাফরুজুল তার ডায়লগ দেবে। মাফরুজুলের ডায়লগটা এরকম হবে যে, এই যে আজকে জেল থেকে ছাড়া পেয়েছি, মনে হয় আবার জেলে যাওয়া লাগবো। এটা বলার কারণ হচ্ছে তার বউর সাথে অন্যজনে লাইন মারছে, এটা তাকে এটা শোনানোর জন্য এই কথাটা বলেছে যেন সে ভয়ে চলে যায়। দেখেন মাফরুজুল তার ডায়লগটা বলার পরে মদ ছেলের অবস্থা দেখেন কীভাবে ভয়ে দৌড় দেয়। আরে হগলে ছাড়া পাইছি আবার মনে হয় যা লাগবো। সমস্যা নাই, ঠিক আছে 100%। মানে একটা স্পিড আছে, মানে একটু অবাক হওয়ার একটা ইয়ে হবে কি আমি দেখাই নাই দাঁড়া খালি অবাক হয়ে যাচ্ছে। আমরা বুঝতে চলে আসো মাত্র জায়গা দাঁড়া মানে একটা রিঅ্যাকশন দিবি না? দে তোমার রিঅ্যাকশন আছে, তোমার রিঅ্যাকশন আছে, তুই ভয় পাবি না আর কথাটা শুনি তোর রিঅ্যাকশন এরকম। আমরা এভাবেই আমাদের টিম মেম্বারদেরকে নিয়ে ভিডিও শ্যুট করে থাকি, কারণ আমরা নতুন পথযাত্রা শুরু করেছি। আপনাদের ভালোবাসা পেলে হয়তো ভালো কিছু করতে পারবো, আপনাদের ভালোবাসা ছাড়া হয়তো সামনে এগিয়ে যেতে পারবো না। তাই সবসময় আপনাদের কাছ থেকে এটা আশা করবো আপনারা আমাদের ভিডিও দেখে ভিডিওর উপর ভিত্তি করে কমেন্ট করবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার আগ্রহ পেয়ে যাব। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে ভিডিওতে দেখা হচ্ছে আবার। আল্লাহ হাফেজ।